বিষয়টি হচ্ছে পর্দার বিষয় এবং মহিলাদের বিষয়ে কিছু কথা বলার জন্য আহ্বান করা হয়েছে। তো আল্লাহ তাআলা চাইলে আমি কোরআন এবং হাদিস থেকে চেষ্টা করব এই বিষয়ে কিছু কথা বলার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা এখানে এসেছেন, যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফেরেশতারা দুনিয়ার ভিতরে ঘুরতে থাকে, যেখানেই দেখে কোনো দ্বীনি মাজলিস, জিকিরের মাজলিস, আল্লাহ ওয়ালাদের মাজলিস এবং কোরআনের মাজলিস দেখে, সেখানে ফেরেশতারা বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই দুনিয়ার মাজলিসটা কোনো সামান্য মাজলিস থাকে না। এই মজলিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি জান্নাতের একটা মাজলিস হিসেবে কবুল করে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য অগণিত বিধিবিধান দিয়েছেন। কোরআনুল কারীমে হাজার হাজার আয়াত রয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতে কারিমার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সেই আয়াতগুলো হচ্ছে অনেক সূরার শুরুতে আছে আলিফ লাম মিম, হামিম, ইয়াসিন, তাহা। এই আয়াতের অর্থ আমরা জানি, পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই আয়াতের অর্থগুলো কেউ জানে না। তারপরে এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের ঘটনা, বিভিন্ন কওমের ঘটনা বর্ণনা করেছেন। যেরকম ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এরকম কোরআনুল কারীমের মধ্যে প্রায় 25 জন নবীর আলোচনা এসেছে। তারপরে এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো আল্লাহ তাআলা বিধিবিধানের ক্ষেত্রে নাযিল করেছে। আবার এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো আল্লাহ তাআলা মানুষকে উপদেশ দিয়েছেন। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা আল্লাহ তাআলার একটি বিধান সম্পর্কে। প্রিয় ভাইয়েরা আমার, দৈনিক আমরা নামাজ পড়ি কয়েকটো। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। টাইম রয়েছে, সময় রয়েছে, এই নামাজ সময় মতো করতে হবে। বছরে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের এক মাসকে আল্লাহ তাআলা রমজানের জন্য ফরজ করেছেন। এই সাউন্ড এমন হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ফরজ করেছেন। বছরে একবার যাকাতকে ফরজ করেছেন। হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন জীবনে একবার ধনী ব্যক্তিদের জন্য। কিন্তু আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানের কথা বলেছেন, এই বিধান আল্লাহ তাআলা বলেন যে 24 ঘন্টার জন্য ফরজ করে দিয়েছি। সেই বিধানটি হচ্ছে পর্দা। এই পর্দা ছেলেদের জন্য পর্দা করা ফরজ, মেয়েদের জন্য পর্দা ফরজ, পুরুষের জন্য পর্দা করা ফরজ, মহিলাদের জন্য পর্দা ফরজ। সকলের জন্য আইন কানুন সমান। শুধু নারীরা পর্দা করবে এরকম নয়, পুরুষরাও পর্দা করবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় পর্দার বিধানের কথা বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজের একটা সময় রয়েছে, রোজা রাখার একটা সময় রয়েছে, হজ করার একটা সময় রয়েছে, কিন্তু পর্দার কোনো সময় নাই। প্রত্যেকটা সময়ে পর্দা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, পর্দা একজন বালেগ নারী এবং পুরুষ যখন বালেগ হবে, তার উপর যখন নামাজ ফরজ হবে, কোরআনের বিধানগুলো ফরজ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই সময় থেকে তার উপর পর্দা ফরজ। এমন কোন সময় নাই যে অমুক দিনের জন্য পর্দা করা লাগবে না, অমুক টাইমের জন্য পর্দা করা লাগবে না,
অতএব পর্দার গুরুত্ব আছে না নাই? পর্দা ইসলামে ফরজ না ওয়াজিব না সুন্নাত? ইসলামে পর্দার বিধান হচ্ছে ফরজ। আমার প্রিয় ভাইরা, এই জন্য পর্দা আজকে আমাদের সমাজের মধ্যে নাই বললেই চলে। পর্দা আবার নাম শুনলে মনে করি যে পর্দা তো করবে মহিলারা, পুরুষরা কেন পর্দা করবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পুরুষদেরকেও পর্দার কথা বলেছেন, মহিলাদেরকেও পর্দার কথা বলেছেন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে জানায় দেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله রব্বুল আলামিন জানায় দেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে জানায় দেন তারা যেন জাহিলি যুগের নারীদের মতো তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তারা যেন ঘরের ভিতরে থাকে, তারা যেন ঘরের মধ্যেই থাকে, ঘরের মধ্যেই তাদের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এই জন্য আমার প্রিয় ভাইরা বন্ধুরা, পর্দা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য পর্দা ফরজ করেছেন, নারীর জন্য পর্দা ফরজ করেছেন। এই জন্য পুরুষ সম্পর্কে কোরআনের আয়াত আছে এবং নারীদের সম্পর্কে কোরআনের আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের সম্পর্কে বলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি পুরুষদেরকে জানায় দেন, মুসলমান পুরুষরা যখন রাস্তায় বের হবে তারা যেন তাদের নজরকে সংযত রাখে, তারা যেন তাদের নজরকে হেফাজত করে। আল্লাহর রাসূল বলেন যে যখন ডান দিক থেকে তোমরা কোনো বেপরদা নারীকে দেখবা, বাম দিকে তাকাবা, বাম দিক থেকে কোনো বেপরদা নারী দেখলে তোমরা সামনে তাকাবা, সামনের দিক থেকে তাকালে পিছনে তাকাবা, তারপরও বেপরদা নারীর দিকে তাকানো যাবে না। এই জন্য আমার ভাইরা, পর্দা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দাও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই পর্দার বিষয় আজকে আমাদের সমাজের অনেক মায়েরা, অনেক বোনেরা বেখবর। আজকে রাস্তাঘাটে মা বোনদের জন্য বের হতে পারি না, অথচ আগের যুগের মহিলারা কত ধার্মিক ছিল, কত পর্দাশীল ছিল। আর বর্তমান যুগের মহিলারা, আমার মা বোনেরা, তাদের জন্য বাজারে যাওয়া যায় না, রাস্তায় বের হওয়া যায় না, মার্কেটে যাওয়া যায় না, সব জায়গায় তারা বেপরদা ছড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন যে একজন বেপরদা নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একজন বেপরদা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে তার স্বামীকে, 2 নম্বরে তার সন্তানকে, 3 নম্বরে তার ছেলেকে, 4 নম্বরে তার ভাইকে। চিন্তা করছেন বেপরদা নারী কতটা ভয়ঙ্কর ভাইরা? একজন বেপরদা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার স্বামীকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, কেন তোমার স্ত্রী পর্দা করে না? কেন তোমার সন্তান, বড় ছেলে সন্তানের কাছে প্রশ্ন করবে তোমার মাকে কেন পর্দায় রাখো নাই? ভাই প্রশ্ন করবে ভাইয়ের কাছে তোমার বোনকে কেন পর্দায় রাখো নাই? এই জন্য আমার মা বোন যারা আমার কথা শুনছেন, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা যারা, একটু মনোযোগ দিয়ে শুনুন। পর্দা নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। পর্দা ইসলামে নারীদের সম্মানকে বৃদ্ধি করেছে এবং ইজ্জত বাড়িয়েছেন। আর সেকুলাররা, পশ্চিমারা যারা ইউরোপ, আমেরিকা তাদের আদর্শ লালন করে, তারা মহিলাদেরকে উলঙ্গ করছে আর মহিলাদেরকে ইজ্জত সম্মান নষ্ট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারা একটা চকলেটের ভিতর নারীর বিজ্ঞাপন দেয়। আর ইসলাম এমন একটা সুন্দর সুমহান ধর্ম যেটার ভিতরে নারীদেরকে দিয়েছে সবচাইতে মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, যেই যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না, যেই যুগে কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলে জীবন্ত কবর দেওয়া হইত,
ওই যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে নারীদেরকে এত বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন যে তোমরা কার খেদমত করবা? আল্লাহর রাসূল যে বলেন যে মায়ের খেদমত করবা। একবার দুইবার না তিনবার মায়ের কথা বলেছেন, চতুর্থ নম্বরে বাবার কথা বলেছেন। অতএব অন্য হাদিসের মধ্যে বলেছেন মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। এমন ভাবে অসংখ্য জায়গায় রব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার সেই মা বোনেরা ইসলামের সুমহান আদর্শ পর্দাকে ভুলে তারা নিজেদের সৌন্দর্যকে মানুষকে দেখানোর জন্য বেকুল হয়ে গেছে। অথচ ইসলাম বলেছে নারীরা ঘরের ভিতরে থাকবে, নারীরা যে যত লুকায়িত থাকবে তার দাম আল্লাহ তাআলা তত বেশি সম্মান বাড়িয়ে দিবে। আচ্ছা বলেন, আমাদের ঘরের ভিতরে যেই জিনিসটা সবচেয়ে মূল্যবান সেটা কি? স্বর্ণ। তোরা বলেন ঠিক কিনা? স্বর্ণ। সেটা কি আমরা বাহিরে খোলামেলা রাখি? সেটা আমরা ঘরের ভিতরে বারান্দাও রাখি না। ঘরের ভিতরে লুকায়িত অবস্থায় আলমিরার ভিতরে, আলমিরার ভিতরে বাক্স, বাক্সের ভিতরে আবার একটা কৌটা, সেটার ভিতরে তালা মেরে লুকায়িত রাখি। কয়েকটা ধাপে আমরা সেটারে গোপনে রাখি, ঠিক কিনা? কেন বলেন তো? মানে সেটা অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। বাহিরে আমরা যেগুলার মূল্যহীন এগুলা আমরা বাহিরে রাখি, কিন্তু যেগুলা মূল্যবান স্বর্ণ এগুলাকে আমরা ভিতরে লুকায়িত রাখি। তো ইসলাম নারীদেরকে এত বেশি সম্মান আর এত দাম দিয়েছেন, যেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নারীরা তোমরা লুকায়িত থাকো। যে নারী যত বেশি লুকায়িত থাকবে আল্লাহ তাআলা ওই নারীর ইজ্জত সম্মান তত বেশি বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দাশীল নারী আর বেপর্দা নারীর উদাহরণ হচ্ছে এরকম। পর্দাশীল নারীরা হচ্ছে ডাবের পানির মতো, আর বেপরদা নারীরা হচ্ছে নদীর পানির মতো। আচ্ছা বলেন, নদীর পানি আমরা কি করি? সবাই ব্যবহার করি না? সেখানে 1 নাম্বার 2 নাম্বার যত পচা নোংরা সবকিছু সেখানে ফালাই কি ফালাই না? যত নোংরা সবকিছু ফালাই। আর ডাবের পানি কি করে? দাম আছে না নাই? একটা ডাবের দাম কত? 100 টাকা, 150 টাকা, 200 টাকা ঢাকার শহরে, 250 টাকাও আছে। তো 1 গ্লাস 1.5 গ্লাস পানি হয়, এত দাম কেন বলেন তো? সেইটা একজনই ব্যবহার করে। এটা এত সুস্বাদু কারণ এটা পর্দায় ছিল। এটার মধ্যে দুনিয়ার কোনো আবর্জনা স্পর্শ করতে পারে নাই, দুনিয়ার কোনো নোংরা আবহাওয়া তাকে ধরতে পারে নাই। এটা ছিল লুকায়িত মুক্তার মতো। এই জন্য আমরা 1 গ্লাস ডাবের পানি শত শত টাকা দিয়ে ক্রয় করে খাই। আর ডাক্তাররা বলেন যে এক ব্যক্তি যখন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকবে, 7 দিন পর যদি 1 গ্লাস পানি পান করে, ওই 1 গ্লাস পানির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 7 দিনের সমস্ত নিবারণ শক্তি এবং ভিটামিন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা, আপনারা কি ডাবের পানি হবেন না নদীর পানি হবেন? সেটা আপনাদের সিদ্ধান্ত। কি বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা আছি, আমাদের স্ত্রীকে, আমাদের সন্তানকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে আমরা কি ডাবের পানি বানাবো নাকি নদীর পানি বানাবো, সেটা আমাদের ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। একজন আত্মসম্মান যেই পুরুষের আছে, সেই পুরুষ তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে কোনোদিন দেখা করা যায় না। সেই পুরুষ তার স্ত্রীকে পর্দার বিধান এবং এই বিষয়গুলো ভালোভাবে তাকে বোঝাবে। প্রিয় ভাইয়েরা আমার, পর্দার যে কত সুমহান ফজিলত রয়েছে সারা রাত বয়ান করেও শেষ করা যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, পর্দা ইসলামের অন্যতম একটা বিধান হচ্ছে পর্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে নবীকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি আপনার সন্তানদেরকে, আপনি আপনার মেয়েদেরকে, মুসলিম নারীদেরকে পর্দার কথা বলেন। যে কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার
স্ত্রীদেরকে জানায়া দেন, ওয়া বানাতিকা এবং কন্যাদেরকে জানায়া দেন, ওয়া নিসাইল মুমিনিনা এবং মুমিন নারীদেরকে জানায়া দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদর দিয়ে শরীরের উপর ঢেকে রাখে। সুবহানাল্লাহ। তারা যেন তাদের চাদর দিয়ে তাদের বক্ষ এবং তাদের শরীর যেন ঢেকে রাখে। দেখেন, আগের যুগে তো এরকম জামা কাপড় ছিল। আগের যুগে ছিল চাদর, একটা দুইটা চাদর, একটা নিচে পড়তো আর একটা উপরে পড়তো। তো ওই সময় এত জামা কাপড় ছিল না, কিন্তু তারপরে ওই যুগের মানুষ কতটা পর্দাশীল ছিল, ওই যুগের মানুষ কতটা আদর্শবান ছিল। আর বর্তমান যুগে এত কাপড় থাকার পরও আমার মা বোনেরা চাচ্ছে তারা উলঙ্গ হতে, তারা চাচ্ছে শর্টকাট পোশাক পরতে। দেখেন আল্লাহ তাআলা কি বলেন যে যালিকা আদনা আইয়ুরফনা, এভাবে যদি তারা ঢেকে রাখে, চাদর দিয়া যদি এভাবে ঢেকে রাখে, তাহলে তাদের পরিচয় স্পষ্ট হবে যে তারা সম্মানিত নারী, তারা মুমিনা নারী। ফালা ইউযাইন, এবং তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, তাদেরকে কেউ বিরক্ত করবে না। কত চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এই মহিলারা যখন বাহিরে বের হয়, কোনো কারণে, জরুরি কোনো কারণে, তারা যেন চাদর দিয়ে তাদের শরীরকে আবৃত করে রাখে, তাদের জিনাতগুলো যেন প্রদর্শন না করে। তারা এটাকে আবৃত রাখলে কি হবে, তাদেরকে চিনতে সহজ হয়ে যাবে যে তারা সম্মানিত নারী, তারা মর্যাদা সম্পন্ন নারী। এবং ফালা ইউযাইন, তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, তাদেরকে কেউ প্রিজিং করবে না। প্রিয় ভাইরা আমার, দেখেন একজন বেপরদা নারী যখন রাস্তায় বের হয়, তার চেহারা, তার পিঠ, তার চুল, এগুলা যখন পুরুষরা দেখে, তখন পুরুষদের ভিতরে খারাপ চাহিদা সৃষ্টি হয়, সেখান থেকেই ধর্ষণ শিকার হয়, ইফটিজিং এর শিকার হয়। আর যেই নারী হাত মোজা, পা মোজা, পর্দাশীল ভাবে চলে, তাকে তো দেখাই যাচ্ছে না সে কালো না ধলা, তার চেহারা সৌন্দর্য কেমন বোঝা যাবে? বলেন, বোঝা যাবে না। কিন্তু বর্তমান আমার মায়েরা এরকম বোরকা পরিধান করে, বোরকা মানে স্টাইলিশ বোরকা, মানে বোরকা হচ্ছে আমাদের পর্দার জন্য, কিন্তু তারা এরকম বোরকা পরিধান করছে। ভাই আমরা একটু সামনে আগাই, মানুষজন যেহেতু আমাদের মাঠ ছোট, পিছনে আমরা সামনে অনেক জায়গা ফাঁকা আছে, একটু আগে বসে জিকিরের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগে বসে সবাই। প্রিয় ভাইরা আমার, দেখেন তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যদি কোনো পুরুষ কোনো নারীদের কাছে অথবা নবীদের স্ত্রীদের কাছে কোনো কিছু চাওয়ার জন্য যায়, ধরেন কোনো কিছু প্রয়োজন হয়েছে, এখন মহিলাদের কাছে আমরা কিভাবে চাবো? আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। যদি কোনো জিনিস তোমাদের প্রয়োজন হয় আর সেটা যদি নারীদের কাছে তোমরা চাও, তোমরা এমন ভাবে চাইবা যেটা পর্দা সহকারে চাইবা, আড়ালে চাইবা, অর্থাৎ পর্দা মেইনটেইন করে যদি সেটা চাও, তাহলে তোমাদের কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যালিকুম আতহারু লিকুলুবিকুম, যালিকুম আতহারু লিকুলুবিকুম, এভাবে তোমরা পর্দা মেইনটেইন করে যদি কোনো কিছু চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিলকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এবং তাদের দিলও আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। ধরেন মহিলাদের কাছে আমরা কোনো কিছু চাবো, যারা অর্থাৎ এমন এক জায়গায় আছেন যেখানে মহিলা অপরিচিত, আপনার সাথে তার পর্দা ফরজ, ওখানে আপনি কিভাবে চাবেন? পর্দা মেইনটেইন করে চাবেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার দিলও পবিত্র থাকবে, তার দিলও কি পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, পর্দাশীল নারীর মর্যাদা আর বেপর্দাশীল নারীর মর্যাদা আসমান জমিন ব্যবধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
অসংখ্য হাদিসের ভিতরে পর্দার কথা বলেছে। দেখেন, আমি পর্দা সম্পর্কে একটা হাদিস বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আলহামুল মাউত, আলহামুল মাউত অর্থাৎ দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। এই যে দেবর আছে না, দেবরের সাথে পর্দা করা, দেবরের সাথে পর্দা আছে না নাই? তো আমাদের সমাজে এটা আল্লাহ রাসূল কি বলছে, দেবর হচ্ছে ভাবির জন্য মানে মৃত্যু সমতুল্য। চিন্তা করছেন কেন? কারণ দেবর अरे भाई उस दिन बड़ा भाई लाइन देन ভাইয়েরা আমার, যেটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে যেখানে কোন পুরুষ এবং নারী থাকে, আল্লাহ রাসূল বলেন যে লা ইয়াখলুকান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান। যেখানে একজন নারী একজন পুরুষ থাকে সেখানে তৃতীয় জন থাকে শয়তান। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেখানে একজন পুরুষ একজন নারী থাকে সেখানে তৃতীয় জন থাকে কে? তার কাজ কি? তার কাজ হচ্ছে ধোঁকা দেওয়া। এই জন্য কোন নারী কোন পুরুষ যেন একা না থাকে, তাহলে তৃতীয় জন শয়তান এসে আমাদেরকে ধোঁকা দিবে। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিষয়টা আমরা ভালো করে শুনি, যে সমস্ত নারীদের স্বামী বিদেশ থাকে অথবা ঢাকা থাকে অথবা স্বামী উপস্থিত থাকে না, ওই সমস্ত নারীদের থেকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ রাসূল বলেন ইয়াকুম ওয়াদ-দুখুলা আলান নিসা, যাদের স্বামী অনুপস্থিত, যাদের স্বামী বাইরে থাকে অথবা দূরে থাকে, তাদের কাছে তোমরা যেও না, তাদের থেকে তোমরা দূরে থাকো। কেননা শয়তান ওই সমস্ত নারীদের উপর, শয়তান ওই সমস্ত নারীদের উপর ভর করে এবং তাদের স্বামী যখন তাদের কাছে না থাকে তখন শয়তান তাদেরকে আক্রমণ করতে থাকে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, যে সমস্ত মহিলাদের স্বামী তার সাথে থাকে না, তাদের সাথে চলাচলা কথা বলা যত সম্ভব কম হবে, তত আমাদের ঈমান সেফটি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেপরদা নারীদের সম্পর্কে আরো কিছু হাদিস বলেছেন। আল্লাহর রাসূল বলেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন এক জমানা আসবে যেই জমানায় মহিলারা কাপড় পরে উলঙ্গ থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই জমানায় মহিলারা নিসাউন কাসিয়াতুন আরিয়াত, মহিলারা কাপড় পরে উলঙ্গ থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড় পরে উলঙ্গ থাকবে কিভাবে? আল্লাহর রাসূল বলেন যে এমন কাপড় পরিধান করবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখা যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম পোশাক পরে কি পরে না? আমার মায়েরা, আমার বোনেরা বর্তমানে এমন কিছু পোশাক পরিধান করে তারা পোশাক পরার পরেও উলঙ্গ। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, অর্থাৎ
তারা পোশাক পরার পরে উলঙ্গ থাকবে, তারা পোশাক পরার পরেও তাদের হাত, তাদের চেহারা, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে মুমিলাতুম মাইলাত, অর্থাৎ এই সমস্ত নারীরা হচ্ছে অন্য নারীদেরকে পথভ্রষ্টকারী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত নারীরা হচ্ছে অন্য মহিলাদেরকে পথভ্রষ্ট করে। তারপরে আল্লাহর রাসূল বলেন যে ওয়ালা ইয়াজিদনা রিহা, তারা কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। বুঝতে পারছেন? তারা কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। তারপরে আল্লাহর রাসূল বলেন যে ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের ঘ্রাণ তো অনেক দূর থেকে পাওয়া যায়। চিন্তা করছেন? যেই সমস্ত মহিলারা, যেই সমস্ত নারীরা তারা প্যান্ট পিঠ চুল বের করে অন্য পুরুষকে দেখাবে, আল্লাহর রাসূল বলেন যে যারা পোশাক পরার পরেও তারা অর্ধ উলঙ্গ থাকবে, আল্লাহর রাসূল বলেন যে এই সমস্ত মহিলারা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ তো অনেক দূর থেকে পাওয়া যায়। চিন্তা করছে? এই জন্য আমার প্রিয় ভাইরা, বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের পর্দা সম্পর্কে অনেক আয়াত নাযিল করেছেন, যে নারীরা হচ্ছে গোপন, তারা থাকবে পার্সোনাল। আল্লাহর রাসূল বলেন যে আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে গোপন বস্তু, এটা কোনো প্রকাশ্য বস্তু না, কোনো প্রকাশ্য জিনিস না যেটা আমরা বাজারে নিয়ে বিক্রি করব, প্রকাশ্য কোনো পণ্য নয়। আমরা এদিকে তাকাই প্রিয় ভাইরা। এই জন্য নারীরা হচ্ছে আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে গোপন বস্তু। তারপরে আল্লাহর রাসূল বলেন যে ফাইদা খরাজাতিস তাশরাফা শাইতান, যখন কোন মহিলা ঘর থেকে বের হয়, ওই মহিলা যতই কালো হোক, যতই কুশ্রী হোক, শয়তান পুরুষদের কাছে ওই মহিলাকে আকৃষ্ট করে তোলে। নাউজুবিল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে নারীরা হচ্ছে গোপন বস্তু, এরা কোনো প্রকাশ্য পণ্য না। তো কোনো নারী যখন ঘর থেকে বের হয়, ওই নারী যতই কালো হোক, শয়তান ওই নারীকে পুরুষের জন্য আকৃষ্ট করে তোলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মহিলাদের জন্য ওয়াজটা শোনা জরুরি ছিল, যেহেতু আমাদের সবারই মা বোন আছে, ফ্যামিলি রয়েছে। প্রিয় ভাইরা আমার, দেখেন পৃথিবী তো স্থায়ী নয়, এখানে তো ক্ষণস্থায়ী আমরা। তো প্রত্যেক, আল্লাহর রাসূল বলেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা জবাবদিহিতার কাঠগড়া দাঁড়াতে হবে। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আমি জিজ্ঞাসাবাদ করব। আজকে যে ব্যক্তি তার ঘরের কর্তা রয়েছে, ওই ব্যক্তিকে তার স্ত্রী সম্পর্কে, তার কন্যা সম্পর্কে, তার অধীনস্থদের সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। এই জন্য আমার কলিজার টুকরো ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের পরিবারকে পর্দায় রাখার জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের মা রে, আমাদের বোন রে, আমাদের কন্যাকে আমরা পর্দায় রাখার জন্য। কারণ পর্দা এমন একটা জিনিস যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পর্দা মানুষকে মুক্তি দিয়ে দিবে, নাজাত দিয়ে দিবে। আর যেই পুরুষ পর্দা করে, ওই পুরুষের কাছে তার স্ত্রী সবচাইতে সুন্দরী। ওই পুরুষ আর অন্য মহিলাদের সাথে আকৃষ্ট হবে না। আর যেই নারী পর্দা করবে, ওই নারী তার পুরুষকে ছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষকে সে চিনবে না। এই জন্য ওই মহিলার কাছে তার স্বামী সবচেয়ে সুন্দর এবং সুদর্শন। কথা বলেন ঠিক কিনা? আজকে পর্দার বিধান নাই বিধায় আমার মায়েরা, আমার যুবক ভাইয়েরা, আজকে আমার পুরুষ ভাইয়েরা, আজকে আমরা বিভিন্ন দিকে যাচ্ছি এবং আমার মহিলারা, মা বোনেরা, তারাও অন্যদিকে চলে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন যে মহিলারা যখন ঘর থেকে বের হবে, কোনো সুগন্ধি ব্যবহার করা তাদের জন্য জায়েজ নাই। কোনো আতর বা সেন্ট বা এরকম কোনো কিছু তাদের শরীরে দেওয়া যেটার মাধ্যমে অন্য পুরুষরা আকর্ষণ হয়। যে একটা মহিলা যদি আতর সেন্ট লাগায় এখান দিয়ে যায়, কিছু পুরুষ যদি রাস্তা দাঁড়া থাকে, ওই গ্যারান্টা পাবে কি পাবে না? এই জন্য মহিলাদের জন্য সুগ্রাণ, সুগন্ধি ব্যবহার করা হারাম। শুধু স্বামীর জন্য ব্যবহার করতে পারবে, তার স্বামীর জন্য, অন্য কোনো পুরুষের জন্য, বাহিরে বের হওয়ার জন্য এই সমস্ত সুগন্ধি ব্যবহার করতে পারবে না।
এই জন্য আমার প্রিয় ভাইরা, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের ভিতরে বলেন যে কুতিবা আলা ইবনি আদামা নাসিবাতু মিনাজ জিনা, প্রত্যেকটা পুরুষের জন্য, অর্থাৎ তার চোখের জিনা আছে, হাতের জিনা আছে, অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে। চোখের জিনা হচ্ছে দেখা হারাম জিনিস, বেপরদা নারীকে দেখা। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সর্বপ্রথম এই ফিতনা সৃষ্টি হয়েছে মহিলাদের কারণে। মহিলাদের কারণে পৃথিবীতে সর্বপ্রথম ফিতনা সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে বনি ইসরাইলের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে এই মহিলাদের কারণে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই ফিতনা সৃষ্টি করেছেন। সেটা কিভাবে? ওই বনি ইসরাইলের যুগে একজন আবেদ ছিল, তার নাম ছিল বালআম বাউরা। ওই ব্যক্তি যেই দোয়া করত আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিতেন। বুঝতে পারছেন? তাকে বলা হয়তো মুস্তাজাবুদ দাওয়া। সে যেই দোয়া করত সেই দোয়া কি কবুল হয়ে যেত। এই জন্য মুসা নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য কাফেররা ওই বালআম বাউরার কাছে গেল। সে বলতেছে আমি দোয়া করতে পারবো না আল্লাহ নবী মুসার বিরুদ্ধে। তার কাছে যখন পাত্তা পাইল না, ওই বনি ইসরাইলের অবিশ্বাসী কাফেররা যখন তার স্ত্রীর কাছে গেল, কার কাছে গেছে? ওই বুজুর্গ ব্যক্তির স্ত্রীর কাছে গেছে। কোরআনেই ঘটনা আছে, বুঝছেন? কোন কিচ্ছা কাহিনী না, কোরআনে হাদিসে ঘটনা আছে এই বালআম বাউরার কথা, যে তার স্ত্রীর কাছে টাকা পয়সা হাদিয়া উপর নিয়ে যখন গেছে, তার স্ত্রী তার স্বামীকে আদর যত্ন করে বোঝাচ্ছে, স্বামী আমার একটু দোয়া করলে কি হবে, মুসার বিরুদ্ধে একটু দোয়া করো না তুমি। কয় না, তিনি আল্লাহর নবী, তার বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো না। তারপরে যখন কাজ হইল না, স্বর্ণ টাকা পয়সা উপঢৌকন গুলো আরো বাড়ায়া দিল। এই অর্থ সম্পদের লোভ সামলাইতে না পারে ওই মহিলারা তার স্বামীকে রাজি করাইছে। তারপরে যখন ওই বালআম বাউরা যখন মুসা নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য যখন পাহাড়ের উপরে উঠলেন, আর যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন যে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাটাকে এত বড় করে নাভি পর্যন্ত নিয়ে আসছেন। তারপরে তার গলার ভিতরে তার জিহ্বা পেঁচা দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? তারপরে ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে আমাকে তোমরা ধ্বংস করেছো, আমাকে যেহেতু তোমরা ধ্বংস করেছো, আমি তোমাদেরকে একটা গোপন কথা বলে যাই, তারাও ধ্বংস হবে। সেই গোপন কথা হচ্ছে, তোমরা নারীদেরকে উলঙ্গ করে ওই মুসা আলাইহিস সালাম যেখান দিয়ে যাবে ওই রাস্তার পাশে দাঁড়া করায় না। হুজুর বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার অনুসারী যারা আছে বনি ইসরাইল তাদেরকে জানায় দেন, তারা যখন রাস্তা দিয়ে অতিক্রম করবে তারা যেন তাদের নজর নিচের দিকে রাখে, তারা যেন উপরের দিকে না তাকায়। বুঝতে পারছেন? ভালোভাবে বুঝাইছে, তারা যেন কেউ উপরের দিকে না তাকায়। উপরের দিকে তাকাইলে আল্লাহর গজব শুরু হবে। শয়তান তো আর ভালো হয় না, যেটা নিষেধ করে ওইটা আরো বেশি করে করে। সবাই যখন নিচের দিকে তাকায় রাস্তা অতিক্রম করতেছে, এক কুলাঙ্গার বদমাশ সে চিন্তা করলো সবাই যেহেতু নিচের দিকে তাকাইছে, কেন বলছে আমি একটু দেখি, আমি একটু তাকাই। ওই নাফরমান যখন তার মাথা উঠে যখন তাকাইলো, তাকায় দেখলো রাস্তার মধ্যে উলঙ্গ নারী দাঁড়ায় রয়েছে। সে যখন নিজেকে সামলাইতে পারে নাই, ওই সময় সে ওই নারীকে নিয়ে পাহাড়ের কিনারায় চলে গেছে। সেখানে যখন তারা জিনায় লিপ্ত হয়েছে, আর এই আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম বলতেছে, কারণটা কি? গজব নাজিল হচ্ছে কেন? আযাব হচ্ছে কেন? নিশ্চয় কেউ তোমরা অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছো। তখন তালাশ করে দেখা গেল ওই পাহাড়ের কিনারায় ওই যুবক আর ওই মহিলা জিনার মধ্যে লিপ্ত রয়েছে। সঙ্গে সঙ্গে হারুন আলাইহিস সালাম যায়া তাদেরকে ইন্তেকাল, অর্থাৎ তাদেরকে যখন গর্দান আলাদা করে দিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন গজব উঠায় নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সর্বপ্রথম এই নারীদের কারণে, এই উলঙ্গ বেহায়া নির্লজ্জ মহিলাদের কারণে, বেপরদা নারীদের কারণে এই সমাজের মধ্যে উশৃঙ্খলা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, মা আপনাদের পেটেই কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মায়েদের গর্ভে আল্লাহওয়ালা বুজুর্গরা দুনিয়াতে আগমন করেছে। এই মায়েদের গর্ভে আল্লামা সাঈদী, মিজানুর রহমান আজহারী, বড় বড় ওলি আল্লাহরা জন্মগ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মায়েরা যত ভালো হবে, যত পর্দাশীল হবে, তত তাদের গর্বের প্রোডাক্ট তত ভালো হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একদিন সে বাড়িতে এসে হাসতেছে আর বলতেছে, তার মা জিজ্ঞাসা করছে তুমি হাসতেছো কেন? বলতেছে আজকে আমার হাতে প্রায় লক্ষ লক্ষ মানুষ আমার হাতে মুসলমান হয়েছে। তখন খাজা মঈনুদ্দিনের মা বলতেছে এটা তোমার কোনো কৃতিত্ব না। বলতেছে মা তুমি কি বলতেছো, আমার কোনো কৃতিত্ব না মানে? খাজা মঈনুদ্দিনের মা বলতেছে বাবা তুমি যখন আমার গর্ভে ছিলা, তুমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছ, আমি তোমার মুখের ভিতরে এক ফোঁটা দুধ দেই নাই, আমি পবিত্রতা ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই তোমার মুখে আমি দুধ পান করাবো তখন আমি ওযু করে আসতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, তো পর্দা ইসলামের একটা বড় বিধান, পর্দা ফরজ। তো আমাদের পর্দা করতে হবে আমাদের মায়েদের। মায়েরা যখনই পর্দাশীল হয়ে যাবে, আবেদা হয়ে যাবে, দেখবেন সমাজের ভিতরে অধিকাংশ ফ্যামিলি ভালো হয়ে যাবে। আর যেই মায়েরা যখন নিজেরা বেপর্দা, বেহায়া এবং খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকবে, তাদের গর্ভে সন্তান ওই রকম হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। যে আজকে যেই কটা বিষয় বললাম, যে পর্দার গুরুত্ব সম্পর্কে আমাকে বলা হয়েছে আলোচনা করতে। আসলে এই অল্প সময় ইসলামের এত বড় একটা বিধান, সেটা বর্ণনা করে শেষ করা যায় না। তো আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে যেন পর্দা মেনে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।